চলে যাব আজকে প্রথম ঘটনায়। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আব্দুল্লাহ। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। আর উনি এবারের ঘটনাটি শুনেছেন ওনার এক বড় ভাইয়ের কাছ থেকে, যার নাম হচ্ছে আব্দুল মজিদ। ওনার বর্তমান বয়স 45 কি 46 বছর হবে। আর ঘটনাটি ঘটেছিল ওনার বয়স যখন ছিল 35 বছরের মতো, তার মানে আজ থেকে প্রায় 10-11 বছর আগের কথা। উনি পেশায় মাছ ধরেন, সেই মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি সবসময় রাতের বেলা মাছ ধরতেন। রাতে নাকি মাছ বেশি পাওয়া যায়, তাই তিনি রাতে মাছ ধরতেন। বর্ষাকালে যখন খাল বিল পানিতে তলিয়ে যেত তখন তিনি কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেন। আর যখন বিলের পানি শুকিয়ে যেত, খালের পানি কমে যেত, তখন তিনি ঠেলা জাল দিয়ে মাছ ধরতেন। ত্রিভুজ আকৃতির জাল, যেটা 3 দিকে 3টি চিকন বাঁশ বাঁধা থাকে এবং সেই বাঁশের সাথে জাল বাঁধা হয়। গ্রামের ভাষায় সেটাকে খুচি জাল বলে। সেই জাল দিয়ে কোমর সমান পানিতে নেমে ঠেলে ঠেলে মাছ ধরা যায়। তিনি সেই জাল দিয়ে খালের পানিতে মাছ ধরতেন। আর ঘটনাটা মাছ ধরতে গিয়ে ঘটে। সময়টা 2013 সালের নভেম্বর মাসের দিকে। প্রতিদিনের মতো তিনি জাল নিয়ে মাছ ধরতে বের হলেন। তার হাতে থাকা ঘড়িতে তিনি সময় দেখেন রাত 10টার মতো বাজে। গ্রামের পার্শ্ববর্তী খালে তিনি মাছ ধরতে নামেন। গ্রাম থেকে খালের দূরত্ব 200 থেকে 300 মিটার বা কোয়ার্টার কিলোমিটার আর কি। তখন চাঁদনি রাত ছিল। বিশেষ করে তিনি চাঁদনির রাতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতেন। পানিতে নেমে 2 হাত দিয়ে ঠেলে ঠেলে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে হয়। যেহেতু হারিকেন বা লাইট জ্বালিয়ে তার পক্ষে মাছ ধরা কিন্তু পসিবল ছিল না, আর তার সাথে যদি হারিকেন বা লাইট থাকতো সেটা ধরে রাখার জন্য আর একজন লোককে রাখতে হতো, তাকে আর মাছের ভাগ দিতে হবে। এখন তার ধরা মাছের ভাগ তিনি অন্য কাউকে দিতে চাইতেন না, এটাই স্বাভাবিক। তাই তিনি চাঁদের আলোয় মাছ ধরতেন। তিনি ছাড়া আরো অন্য মানুষরা ওই সময় মাছ ধরতেন, তবে তিনি তাদের সাথে মাছ ধরতেন না। মাছ বেশি পাওয়ার আশায় তিনি অন্য মানুষদের কাছ থেকে একটু দূরে সরে গিয়ে মাছ ধরতেন। পার্শ্ববর্তী খালে তিনি অনেকক্ষণ মাছ ধরলেন, তবে সেখানে তিনি বেশি মাছ পেলেন না। তখন তিনি মনে মনে ভাবলেন, এখান থেকে 3 মাইল দূরে একটা গ্রামের পরে ফসলি মাঠের মধ্যে একটা খাল আছে, সেই খালে তিনি মাছ ধরতে যাবেন। সেই খালে সচরাচর কেউ মাছ ধরতে যায় না। এর কারণ ওই খাল থেকে কিছুটা দূরে, সর্বোচ্চ 200 ফুট দূরত্বে একসাথে 2টো কবরস্থান। এই জন্য লোকজন সেখানে তেমন একটা মাছ ধরতে যেত না। তো সেই ভাই, মানে এই যে মজিদ ভাই, তিনি আসলে ভয় ডর খুব একটা পেতেন না, তাই তিনি সেখানে মাছ ধরতে যাবেন বলে ঠিক করেন। সে কবরস্থান দুটোর একটাই। সাধারণভাবে যদি কোনো মানুষ মারা যেত সেখানে কবর দিত, আর কেউ যদি সুইসাইড বা অপমৃত্যু কারো হতো তাহলে তাদেরকে পাশের কবরস্থানে কবর দেওয়া হতো। 2টো কবরস্থানের পাশাপাশি, 2টো কবরস্থানই একসাথে লাগোয়া। মানুষ 2টো কবরস্থানের সীমানা নির্ধারণ করত 2টো কবরস্থানের মাঝ বরাবর 3 ফুট উঁচু একটা সীমানা প্রাচীর দিয়ে। আরেক কবরস্থানের পাশে একটু দূরে ওই খাল, আর খালের ওপারে আবার একটা গ্রাম আছে। সেই গ্রামেও ওই খালে যাওয়ার পায়ে হাঁটার রাস্তা রয়েছে পাশ দিয়ে, যেটা কবরস্থানের পাশ দিয়ে চলে গেছে। ওই রাস্তাটি কোনো রকমের মাটি ভরাট করে আসলে বানানো হয়নি। মাঠে পায়ে হেঁটে যেরকম সরু রাস্তা থাকে, যেটা হাঁটতে হাঁটতে একটা রাস্তা হয়ে যায়, ঠিক তেমন। আর আড়াআড়িভাবে খালের দিকে যেতে হলে আগে কবরস্থান ক্রস করে যেতে হবে, তারপর খাল। ওই খালে তিনি মাছ ধরতে যাবেন। আর খাল থেকে কিছুটা দূরে গ্রাম। আর যেই কবরস্থানে সুইসাইডের লাশগুলো কবর দেওয়া হতো সেই কবরস্থানটা পায়ে হাঁটার রাস্তার সাথে লাগোয়া। আর যেই কবরস্থানে সাধারণভাবে মারা যাওয়া মানুষ কবর দেওয়া হতো সেই কবরস্থানটা ওটার পাশেরটা। কবরস্থান দুটোতে বেশি ঝোপঝাড় ছিল না, তবে অনেক বড় বড় গাছ আছে।
তো ওই বড় ভাই যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে খালের দিকে যাচ্ছেন, তখন ছিল চাঁদনি রাত। চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে, দেখে মনে হয় পূর্ণিমা রাত। তিনি যখন কবরস্থানের একদম কাছে, তখন তিনি জোরে জোরে হই হই শব্দ শুনতে পান। হই হই শব্দ শুনে তিনি থমকে দাঁড়িয়ে যান, যে ওই শব্দটা আবার কোথা থেকে আসছে সেটা তিনি বোঝার চেষ্টা করছিলেন। তিনি ওখানে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখতে থাকেন আশেপাশে কোনো কিছু আছে কিনা। যেহেতু চাঁদের আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছিল, তিনি দেখতে থাকেন শব্দটা কারা করছে। হঠাৎ করে তিনি দেখতে পান চারটা শেয়ালের মতো কিছু, তাদের মাথা নেই। শেয়ালগুলোর সারা শরীর জুড়ে অসংখ্য লাল টকটকে চোখ মিটমিট করছে। আর শেয়ালগুলোর যেখানে মাথা থাকার কথা, ঠিক ওই জায়গাতে বামন আকৃতির কালো কুচকুচে ছোট বাচ্চাদের মতো কিছু বসে আছে। সেগুলোরও চোখ টকটকে লাল। চারটা শিয়ালের মাথার জায়গায় চারটা বামন আকৃতির কিছু বসে আছে। আর ওই শিয়ালগুলো একটা মৃত মানুষের খাটিয়া পিঠে করে নিয়ে আসছে, খাটিয়ার মতো কিছু একটা আর কি। শিয়ালগুলো বেশ বড় বড়, আর তারাই হই হই শব্দ করছে। আর তাদের পিঠে করে নিয়ে আসা খাটিয়াটা খালি, খাটিয়ায় কোনো লাশ নেই। এটা দেখে এই বড় ভাই খুব ভয় পেয়ে যান। ওই ভয়ঙ্কর শিয়ালগুলো তার থেকে 20 হাত দূর দিয়ে হেঁটে যাচ্ছে। এমন ভয়ঙ্কর কিছু দেখে তিনি নিজেকে লুকানোর জন্য সুইসাইডের লাশগুলো যে কবরস্থানে কবর দেয়া হতো, সে কবরস্থানে উঠে যান এবং একটা বড় গাছের নিচে গিয়ে বসে পড়েন। 20 ফুট দূর দিয়ে গেলেও ওনাকে কোনো একটা কারণে ওই শিয়ালগুলো বা শিয়ালের শরীরের উপরে বসে থাকা ওই বামনগুলো দেখতে পায়নি বলে ওনার কাছে মনে হয়। তো উনি কবরস্থানে আশ্রয় নেন। ওনার বিশ্বাস ছিল কবরস্থানে আশ্রয় নিলে খারাপ কোনো কিছু ক্ষতি করতে পারে না। উনি দেখতে থাকতেন যে ঘটনা কি হচ্ছে। ওই যে শিয়ালগুলো ওই খাটিয়াটা নিয়ে সুইসাইড করা লাশগুলো যে কবরস্থানে কবর দেওয়া হতো, সেই কবরস্থানেই উঠে যায়। এবং দুটো কবরস্থানের মাঝামাঝি সীমানা প্রাচীর আছে, একটা নতুন কবরের পাশে খাটিয়াটা রাখে। ওই শিয়ালগুলো কুকুরের মতো করে সামনের 2 পা দিয়ে কবরের মাটি খুঁড়তে শুরু করে। শিয়ালগুলো যে কবরটা খুঁড়ছে, সেই কবরটা ওই যে বড় ভাই যেখানে লুকিয়ে আছে সেখান থেকে 20 কি 25 হাত দূরে। তাই তিনি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। এসব দৃশ্য দেখে তিনি প্রচন্ড রকমের ভয় পেয়ে যান। সেই বড় ভাই চিন্তা করেন তিনি কবরস্থান থেকে নেমে যাবেন। আর যখনই তিনি কবরস্থান থেকে নামতে যাবেন, মানে ঢালু যেদিকে ওইদিকে নামতে যাবেন, তখন তিনি দেখেন তিনি দাঁড়াতে পারছেন না। তার কাছে মনে হয় তার পায়ে কোনো শক্তি নেই। ভয়ে তিনি একেবারে জমে গেছেন, সামান্য নড়াচড়াও তিনি করতে পারছেন না। তিনি গাছ ধরে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি গাছ ধরেও দাঁড়াতে পারছেন না। তিনি কিছু সময় চোখ বন্ধ করে বসে রইলেন আর মনে মনে আল্লাহকে ডাকছেন, আর মনে মনে যা সূরা জানতেন সেগুলো পড়ছেন। তিনি কতক্ষণ আর চোখ বন্ধ করে বসে থাকবেন? চোখ বন্ধ করে বসে থাকলে যদি সে শিয়ালগুলো থেকে আক্রমণ করে, এই জন্য বেশিক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতে পারলেন না। চোখ মেলে তাকিয়ে তিনি শিয়ালগুলো কি করছে সেগুলো দেখছেন। একসময় তিনি দেখলেন মাটি খুঁড়ে শিয়ালগুলো কবরের ভেতরে নেমে গেছে। আর এমন সময় দুটো ফুটবলের মতো গোল আকৃতির লাল আগুনের গোলা হাওয়ায় ভেসে শিয়ালগুলো যে কবরটায় নেমেছে সেই কবরের ভিতরে ঢুকে গেল। আর কবরের ভিতরে শুরু হলো ধস্তাধস্তি, আর সাথে শুরু হলো প্রচন্ড ঝড় আর শিলাবৃষ্টি। ওই সময় এরকম ঝড় আর শিলাবৃষ্টি হওয়ার কথা না। বৃষ্টির সাথে শিল পড়ছে, শরীরে বরফের টুকরোর মতো শিল পড়াতে তিনি বুঝলেন যে শিল পড়ছে, কারণ শিল কারো উপর যদি পড়ে তাহলে প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়। আর প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকানো, সাথে বিকট শব্দে বজ্রপাত। সেখানে এক ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়েছে। নভেম্বর মাসে বৃষ্টি হয়, তবে নভেম্বর মাসে শিলাবৃষ্টি সাধারণত হয় না বললেই চলে বাংলাদেশের প্রেক্ষাপটে। আর এত জোরে বজ্রপাত এবং এত ঝড় তুফান কিন্তু হয় না। তিনি বুঝতে পারেন যে এটা একটা বড় বিপদের আলামত। আবার একটু আগেই আকাশে ছিল
চাঁদের আলো। চাঁদের আলোতে উনি দিব্যি হেঁটে এসেছেন, আকাশে মেঘ ছিল না। হঠাৎ করে কেন এই অবস্থা হলো উনি আসলে বুঝতে পারছিলেন না। উনি কি স্বপ্ন দেখছেন না ঠিক দেখছেন? এখন এমন একটা সিচুয়েশনে কবরস্থানের উপর বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তিনি উঠে দাঁড়াতেও পারছেন না, আবার হাঁটতেও পারছেন না। তাই বাধ্য মানুষের মতো কি ঘটনা ঘটছে সেদিকে চেয়ে আছেন আর মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছেন। তিনি দেখলেন যে এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে গেছে, কারণ আশেপাশের যেই বৃষ্টির পানি সেগুলো এসে ওই মাঠে ঢুকছে। মূলত এই কারণেই এত দ্রুত এই মাঠ তলিয়ে যাচ্ছে। আর বিদ্যুৎ চমকানোর আলো থাকাতে তিনি স্পষ্ট বুঝতে পারলেন ফসলের মাঠ পানিতে তলিয়ে যাচ্ছে, আর প্রচন্ড রকমের মাংস পচা একটা দুর্গন্ধে চারপাশ ভরে গেছে। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আসলে ওনার সাথে এসব কি হচ্ছে, কখন সকাল হবে আর এই উদ্ভট দৃশ্য দেখা থেকে উনি মুক্তি পাবেন। তার হাতে কিন্তু একটা ঘড়ি ছিল, ওয়াটারপ্রুফ ঘড়ি ছিল, সেটাতে তিনি দেখতে পেলেন রাত প্রায় 2:30 বাজে। তার মানে ফজরের আজান হতে কিন্তু তখনও অনেক বাকি। আর নভেম্বর মাস মানে শীত পড়ে গেছে, তখন কিন্তু ফজরের আজানটাও দেরিতে হয়। তিনি ভাবলেন এতক্ষণ তিনি যদি এখানে থাকেন তবে তিনি ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যাবেন। তাই তিনি এখান থেকে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতে লাগলেন। তিনি যেখানে বসেছিলেন সেখান থেকে বহু কষ্টে হাঁটুর উপর ভর করে হাত দিয়ে হামাগুড়ি দিয়ে অনেকটা খোড়া মানুষের মতো করে একটু সরে এসে তিনি আরেকটা বড় গাছের নিচে আসলেন। গাছের নিচে আসতেই তার মুখমণ্ডলে কিছু একটা স্পর্শ অনুভব করেন তিনি। তার কাছে মনে হলো চুলের মতো কিছু একটা তার চেহারা স্পর্শ করছে। কিসের সাথে স্পর্শ লাগলো সেটা দেখার জন্য তিনি উপরের দিকে তাকান। উপরের দিকে তাকিয়ে তিনি যেটা দেখতে পেলেন সেটা দেখে আরো বেশি করে ভয়ে শিউরে উঠলেন। তার মেরুদণ্ড বেয়ে ভয়ের ঠান্ডা একটা স্রোত নেমে গেল। বিদ্যুতের ঝলকানিতে তিনি দেখতে পেলেন অনেক উঁচু গাছের ডালটাতে ভয়ঙ্কর কিছু একটা বসে রয়েছে। সেটা দেখতে অনেকটা লম্বা, সেটা গাছের অনেক উঁচুতে বসা, আর সেটা ওই যে কবরটা ঘুরছে ওই কবরটার দিকে তাকিয়ে আছে। আর তার চুল একদম মাটিতে নেমে এসেছে, আর সেই চুলের স্পর্শই তার গায়ে লেগেছে। এটা দেখে তিনি সেখানে মাটিতে বসে পড়েন। কিছুক্ষণ আগে যে তিনি হামাগুড়ি দিয়ে কিছুটা সরে এসেছেন, এটা দেখার পর ওই হামাগুড়ি যার শক্তিটুকু তার নেই। তিনি হামাগুড়ি দিয়ে কবরস্থান থেকে নেমে যে পালিয়ে যাবেন এটাও উনি পারছেন না। একে তো তিনি ভয় পেয়েছেন, আর তার শরীরের জামা কাপড় ভেজা। নভেম্বর মাসে হালকা একটু শীত অনুভূত হয়। সব মিলিয়ে তার অবস্থা খুবই শোচনীয়। তার শরীরে বিন্দুমাত্র শক্তির অবশিষ্ট নেই। তিনি মনে মনে আল্লাহকে ডাকছেন, আর তিনি ভাবছেন এই উপরে যে জিনিসটা বসে আছে এই জিনিসটা এখন যদি তাকে দেখে ফেলে তাহলে তার কি অবস্থা হবে। কিছু সময় পর তিনি দেখতে পেলেন যে 4টি শিয়াল কবর ঘুরে কবরের ভিতর নেমেছিল। এই শিয়ালগুলো কবর থেকে উঠে পালিয়ে গেল, এবং সাথে ওই যে 4টা বামনের মতো জিনিস আসছিল এগুলো শিয়ালের সাথে দৌড়ে পালিয়ে গেল। আর তখনই তিনি দেখলেন গাছের উপরে বসে থাকা ওই ভয়ঙ্কর অবয়বটি শিয়ালের খোঁড়া ওই কবরের ভিতর সাঁ করে নেমে গেল। ওই ভয়ঙ্কর প্রাণীটি কবরের ভিতর নামার সাথে সাথে আবার প্রচন্ড রকমের ধস্তাধস্তি শুরু হলো। তিনি ভাবলেন হয়তো আগুনের গোলা দুটোর সাথে লম্বা চুলওয়ালা প্রাণীটি মারামারি করছে। আর এমন মনে হওয়ার কারণ হলো তখনও খোঁড়া কবরের মধ্যে থেকে আলো বের হচ্ছিল। একসময় তিনি ভাবলেন আজ ওনার শেষ দিন, উনি বুঝি এখান থেকে আর বেঁচে ফিরতে পারবেন না। আর উনি যদি কবরস্থানের উপরে মারা যান তাহলে মানুষ ওনাকে দেখে মনে করবে উনি হয়তো কবর করে লাশ চুরি করতে এসেছিলেন। যেহেতু তার কিছু দূর পাশেই ওই কবরটা খোঁড়া, তাই তার কাছে মনে হলো যে এখান থেকে কোনো মতে সরতে হবে। আর যদি না সরে তাহলে হয় হার্ট অ্যাটাক করে মারা যাবে, আর না হলে ওই পিশাচদের হাতে মারা যাবে। উনি মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলেন।
আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ এবারের যাত্রায় আমাকে এখান থেকে বাঁচিয়ে নেন। কিছু সময় পর তিনি দেখতে পেলেন বৃষ্টির পানিতে কবরস্থান তলিয়ে যেতে শুরু করেছে, আর তিনি যেখানে বসেছিলেন তার পায়ের নিচে পানি চলে এসেছে। তবে আশ্চর্যের বিষয় হলো কবরস্থান পানিতে তলিয়ে যাচ্ছে, অথচ তার সামনে যে কবরটা খোঁড়া, সে কবরের ভিতর মনে হয় না কোনো পানি ঢুকছে। কারণ হলো চারদিকে এত বৃষ্টি হচ্ছে, এতক্ষণে কিন্তু কবরের মধ্যে পানি জমে যাওয়ার কথা, কিন্তু ওই কবরের কাছেও কোনো পানি দেখা যাচ্ছে না, ভেতরে তো উনি দেখতে পাচ্ছেন না। এটা দেখে তিনি আরো বেশি চমকে গেলেন। তিনি ভাবলেন তিনি এখন কবরস্থান থেকে ঢালুতে নেমে এটা সাঁতার দিবেন, কিন্তু উনি তো উঠেই দাঁড়াতে পারছেন না, পানিতে সাঁতার দেবেন কিভাবে? তিনি আরো কিছুক্ষণ সেখানে বসে রইলেন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলেন কবরস্থান পানিতে তলিয়ে গেছে, এখন তার কোমর সমান পানি। এরপর তিনি আল্লাহর নাম নিয়ে পানিতে সাঁতার দিলেন। পানিতে সাঁতার দিয়ে তিনি যখন একটু সামনে গিয়েছেন, তখন তিনি ধপাস করে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে শরীরে ব্যথা পান। তিনি জোরে একটা চিৎকার দেন, তখনও তিনি অজ্ঞান হননি। অল্প কিছু সময় পর তিনি দেখতে পান তিনি যেখানে পড়ে আছেন সেখান থেকে 4 জন মানুষ তার দিকে আসছে। মূলত উনি অল্প একটু সাঁতরেই উঁচু জায়গা চলে গিয়েছিলেন। তো ওই মানুষগুলো তার কাছে এসে জিজ্ঞেস করে তিনি চিৎকার করছে কেন। তখন ওই ভাই তাদেরকে বলেন, আমি অশরীরী কিছু দেখে ভয় পেয়েছি। আর তখনই ওই 4 জন শেয়ালের রূপ ধারণ করে, যেরকম তিনি আগে দেখেছিলেন। শরীরটা শেয়ালের মতো, সারা শরীর জুড়ে অসংখ্য লাল টকটকে চোখ, আর তাদের মাথার জায়গায় 4টা বামন আকৃতির কিছু একটা বসে রয়েছে। ওগুলো ওই ভাইকে বলে, কিরে আমাদের মতো কিছু দেখেছিলি নাকি? একথা শুনে আর তাদেরকে দেখে মনে হলো তিনি যেরকম শেয়ালগুলো প্রথমে দেখেছিলেন এখন তো তাদের মতোই দেখা যাচ্ছে, কিন্তু এখন এগুলো আগের থেকে আরো অনেক বড়। এক একটা শেয়াল দেখতে মহিষের মতো বড়। আর ওই কথাটা বলার পর ওই অবয়বগুলোর মধ্যে থেকে একটা লাফ দিয়ে এসে ওই ভাইয়ের গলা চেপে ধরে শূন্যে উঠিয়ে একজন আরেকজনের দিকে ছুঁড়ে মারতে থাকে। একজন ধরে ছুঁড়ে মারে আরেকজনের কাছে, সেও ধরে ছুঁড়ে মারে আরেকজনের কাছে। আর তখন তিনি শরীরে প্রচন্ড রকমের ব্যথা পাচ্ছিলেন। একসময় ওই বড় ভাই জ্ঞান হারান। একদিন পর ওই ভাইয়ের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে পেয়ে তিনি নিজেকে একটা অপরিচিত বাড়িতে দেখতে পান। তিনি অনুভব করলেন তার শরীরে জ্বর, তার শরীরে গলায় পেটে প্রচুর ব্যথা, আর গলা অনেক ফুলে আছে। তিনি কথা বলতে পারছেন না, বোবা মানুষের মতো মুখ দিয়ে শব্দ করছেন এবং হাতের ইশারায় তার পাশে যে মানুষ আছে তাদের কিছু বোঝাতে চাচ্ছিলেন। তখন একজন তাকে জানায় তারা 3 জন রাতের বেলায় কবরস্থানের কাছে থেকে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে এখানে নিয়ে এসেছেন। আসলে মজার যে ব্যাপারটা সেটা হলো এই 3 জন মানুষ ছিল চোর। তারা মানুষের বাড়িতে চুরি করে এখান দিয়ে আসছিল। তো চুরি করতে গিয়ে তারা যখন খুব একটা সুবিধা করতে পারেনি, এই জন্য ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা ওখান থেকে চলে আসছিল দ্রুত। আর এই পথ দিয়ে আসার সময় এই মানুষটাকে তারা পায়। চোর হলেও তাদের মনের মধ্যে মানবিক মূল্যবোধ জেগে ওঠে যে মানুষটাকে বাঁচাতে হবে। এই কারণেই তাকে এখানে নিয়ে আসে। তো যদিও বা তারা যে চোর ছিল এটা ওই ভাই পরে জানতে পেরেছিলেন। ওই 3 জন মানুষ তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছিল, তুমি কেন কবরস্থানের পাশে পড়েছিলে? এসবের কোনো উত্তর তিনি আসলে দিতে পারছিলেন না ওই সময়ের মতো। আর প্রশ্নের উত্তর দেওয়ার তো প্রশ্নই আসে না, কারণ হলো তিনি তো কথা বলতে পারছিলেন না। ওই লোকগুলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে বেশ কিছু ট্রিটমেন্ট দেন। ডাক্তার ট্রিটমেন্টে তিনি কিছুটা সুস্থ হন, তার জ্বর ও শরীরের ব্যথা কিছুটা ভালো হয়। অল্প অল্প সুস্থ হলে 2 জন মানুষ তাকে তার বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে আসার পর বাড়ির সদস্যরা তাকে জিজ্ঞেস করলেন যে তিনি কোথায় ছিলেন। বাড়ির সদস্যদের কাছে তিনি তেমন কিছু বলতে পারেননি ভালো করে, কারণ পরিপূর্ণভাবে তিনি কথা বলতে পারছিলেন না। শুধু হাত দিয়ে ইশারা করে তিনি যে এখানে গিয়ে বিপদে পড়েছিলেন সেই দিকটা দেখিয়ে দেন। তাকে অনেক ডাক্তার দেখিয়েও কোনো কাজ হয় না। ডাক্তাররা তাকে পরীক্ষা করে দেখে তার গলায় কোনো সমস্যা নাই, আর তার পেটে অনেক ব্যথা ছিল।
ডাক্তাররা তার পেটেও কোনো সমস্যা পেলেন না। তারপর থেকে প্রতি রাত্রে তার পেট অনেক ব্যথা করে। পেটের ব্যথায় তিনি মাটিতে গড়াগড়ি দিতেন আর পেট চেপে ধরে চিৎকার করতেন। তার এমন অবস্থা দেখে তার পরিবারের সদস্যরা তাকে কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজরা তাকে অনেক পানি পড়া খাওয়ায়, তাতেও কোনো কাজ হয় না। তিনি কথা বলতে পারেন না ভালো করে, তার পেটের ব্যথাও কমে না। তখন এক হুজুর তার পরিবারের লোকদের বলে বরিশালের পিরোজপুরে নাম করা এক মাদ্রাসার বড় হুজুরের কাছে নিয়ে যেতে। সেই হুজুরের নাম তাদের কাছে বলা হয়, সঙ্গত কারণে প্রিয় লিসেনার সেই হুজুরের নাম উল্লেখ করা যাচ্ছে না। তখন ওই বড় ভাইকে তার পরিবারের সদস্যরা সেই হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে গিয়ে কি হয়েছে সেটা তো পরিবারের সদস্যরা বলতে পারেন না। তারা শুধু এতটুকু হুজুরকে বলে তিনি মাছ ধরতে গিয়ে ভয় পেয়েছেন, এখন তিনি কথা বলতে পারেন না আর তার পেটে প্রচন্ড রকমের ব্যথা। তখন ওই হুজুর বলেন যে আপনাদের সাথে এশার নামাজের পর আমি কথা বলবো। এশার নামাজের পর হুজুরের সাথে দেখা করলে হুজুর ওই বড় ভাইকে কিছুটা মধু ও পানি পড়া খাওয়ান, সাথে কিছুটা ঝাড়ফুঁক করে দেন এবং বলে দেন যে আপনি রেস্টে থাকুন, আর এই পানি পড়া কিছুক্ষণ পর পর ওনাকে খাওয়াতে হবে। তার পরিবার সদস্যদেরকে বলে দেন, এটাও বলে দেন আগামীকাল এমন সময় আমার সাথে দেখা করবেন। সেই মাদ্রাসায় রাতে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হলো। পরের দিন বিকালবেলা থেকে ওই বড় ভাই একটু একটু কথা বলতে পারে, মানে মানুষের বোধগম্য হয় এমন কথা বলতে পারে, আর তার পেটের ব্যথা অনেক কমে গেছে আল্লাহর রহমতে। তারা যথাসময়ে হুজুরের সাথে দেখা করে এবং হুজুরের সাথে ওই বড় ভাই একা কথা বলেন। এটা হুজুরের নির্দেশ ছিল। তার সাথে কি হয়েছে সেটা তিনি হুজুরকে বলেন। ঘটনা শুনে হুজুর ওনার মতো করে রিচুয়াল শুরু করেন যে আসলে কি হয়েছে জিনদের কাছ থেকে তিনি জানতে চাবেন। হুজুরের অনুসারে কিছু জিন পাঠান এই ঘটনার ব্যাখ্যা জানতে। এরপর হুজুর ফিরে এসে অন্যদের সাথে কথা বলেন। আবার অনেকক্ষণ পর হুজুর তার জিনদের সাথে যোগাযোগ করেন, আবারও ফিরে এসে কিছুটা তথ্য অন্যদেরকে বলেন। তো এই যে বড় ভাই মানে সব তথ্য যে ব্যাপারগুলো আমরা এক জায়গায় করলে যেটা হয় সেটা হলো যে বড় ভাই প্রথম যে 4টি শেয়াল দেখেছিলেন, এই 4টি শেয়াল হলো এক তান্ত্রিকের পালিত জিন। আর এগুলোর উপর বসে থাকা বামন আকৃতির যে জিনগুলো, এগুলোও ছিল ওই তান্ত্রিকের পালিত জিন। আর পরবর্তীতে যেই আগুনের গোলা দুটো কবরের ভিতরে ঢুকেছিল সেগুলো ছিল আর একটা তান্ত্রিকের পালিত জিন। আর লম্বা চুলওয়ালা যে অবয়বটা তিনি বড় গাছের উপর বসে থাকতে দেখেছিলেন সেটাও আর একটা তান্ত্রিকের পালিত জিন। শেয়ালগুলো যে কবরটা খুঁড়েছে সেটা ছিল সদ্য আত্মহত্যা করা একটা কুমারী মেয়ের কবর। মেয়েটা কোনো এক কারণে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করে। এই 3জন তান্ত্রিকের পালিত জিন, এই 3জন তান্ত্রিক ভিন্ন ভিন্ন জায়গা থেকে তার পালিত জিনদেরকে পাঠিয়েছে ওই কবর থেকে লাশটা তুলে আনার জন্য। কুমারী মেয়ের এই আত্মহত্যার লাশ দিয়ে তান্ত্রিকেরা জাদুবিদ্যা চর্চা করবে, এই জন্যই তান্ত্রিকেরা তাদের নিজ নিজ পালিত জিনদেরকে পাঠিয়েছিল। আর একই সময় এই তান্ত্রিকদের পাঠানো এই জিনগুলো একসাথে এই জায়গায় চলে আসে। প্রথম 4টি শেয়াল কবর খুঁড়ে কবরের ভিতরে ঢুকেছে, আর তখনই আর 3 তান্ত্রিকের পাঠানো 2 জিন আগুনের গোলার রূপ ধরে কবরের ভিতর নেমে শেয়াল রূপে 4টি জিনের সাথে মারামারি শুরু করেছে। তার সাথে আবার পরবর্তীতে যুক্ত হয়েছিল আরো বামন রূপী 4টা জিন, যাতে শেয়াল রূপী জিনদেরকে মেরে আগুন রূপী জিনেরা ওই কুমারী মেয়ের লাশটা নিতে পারে। আর লম্বা চুলওয়ালা জিনটা গাছের উপর বসে অপেক্ষা ছিল কবরের ভিতর যে জিনগুলো মারামারি করছে, মারামারি করে তো এক পক্ষ হার মেনে চলে যেতেই হবে, তাই না? আর তখন অন্য পক্ষ কিছুটা দুর্বল হয়ে পড়বে, আর ওই সময় লম্বা চুলওয়ালা জিনটা কবরের ভিতর নেমে যে জিনগুলো মারামারিতে জয়ী হয়েছে তাদের সাথে মারামারি করে লাশ নিয়ে যাবে। খুব ভালোই বুদ্ধি 3 নাম্বার জিনটার। যখন আগুনরূপী জিনের সাথে মারামারি করে শিয়ালরূপী জিনগুলো মারামারিতে না পেরে পালিয়ে যায়, তখন গাছের উপরে বসে থাকা লম্বা চুলওয়ালা জিনটা কবরের ভিতর নেমে আগুনরূপী জিনদের সাথে মারামারি শুরু করে দেয়। মারামারি করে কোন পক্ষ লাশ নিতে পেরেছে বা পারেনি সেটা হুজুর জানায় না কোনো কিছু, কারণ যদি কোনোভাবে লাশ নেওয়ার কথা ওই মৃত মেয়ের পরিবার জানতে পারে তাহলে তাদের মনে অনেক কষ্ট হবে।
আর ওই বড় ভাইয়ের কোনো সমস্যা হলেও হতে পারে। এই জন্য হুজুর তাদের কাছে লাশ নিয়ে কোনো তথ্য দিতে চান না, আর দেনও নি যে কোন তান্ত্রিকের পালিত জিনেরা এটা নিয়ে গেছে, এই বিষয়ে কোনো কথাই উনি বলেননি। আর শেয়ালরূপী জিনগুলো এবং তাদের পিঠে বসে থাকা ওই 4টা বামন অবয়বগুলো যখন আগুনরূপী জিনদের কাছে মারামারিতে হেরে কবরস্থান থেকে পালিয়ে যায়, তখন তারা কবরস্থানের এরিয়া থেকে দূরে যায় না, তারাও দেখতে থাকে ঘটনা কি। কবরস্থানের আশেপাশে তারা ঘুরতে থাকে, যদি সুযোগ পায়, যদি লাশটা নিয়ে যাওয়া যায়, কারণ লাশ নিয়ে না গেলে তান্ত্রিক তাদেরকে কঠিন শাস্তি দেবে, এই জন্য তাদের একটা ভয়ও ছিল। আর যখন ওই বড় ভাইয়ের চিৎকার তারা শোনে, এটা শুনে এগুলো তার কাছে আসে, তাকে দেখে ওই শেয়াল রূপী জিন এবং তাদের পিঠে বসে থাকা ওই বামনগুলো মনে করে যে এইটাও মনে হয় কোনো তান্ত্রিক, সেও লাশ চুরি করতে এসেছে। তখন মূলত এই জিনিসগুলো ওই বড় ভাইয়ের উপর হামলা করে। তো এমন সময় 3জন মানুষ ওদিকে আসতে থাকে, আর তাদেরকে দেখে ওই জিনগুলো তাদেরকে ছেড়ে দেয়, মানে বড় ভাইকে ছেড়ে দেয়। আর লাশ চুরি করতে আসা জিনেরা মারামারি ধস্তাধস্তি করছিল, তখন যে বৃষ্টি, ঝড়, তুফান, বিদ্যুৎ চমকানো, বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল, এগুলো সবগুলো ছিল জাস্ট এই কবরস্থান কেন্দ্রিক। কবরস্থানের বাইরে সব কিছুই ছিল না। যে তান্ত্রিকের জিনদেরকে পাঠানো হয়েছিল লাশ চুরি করতে, এরাই মূলত এই মায়াজাল সৃষ্টি করেছিল। এই কারণে নভেম্বর মাসে শীতের সময় এইভাবে বজ্রপাত হওয়ার কিন্তু কথা না, এরকম বৃষ্টিও হওয়ার কথা না। আর এই অল্প বৃষ্টিতে কবরস্থান তলিয়ে কোমর পানি হয়ে যাবে, এটাও হওয়ার কথা নয়। তো যাই হোক, এই শিয়ালরূপী জিনেরা তাকে তার গলা চেপে ধরে আর এক জিনের কাছে ছুঁড়ে মেরেছে। এই জন্য তার শরীরের যেই প্রভাব পড়েছে, এই কারণে উনি এতদিন কথা বলতে পারেনি। আর তাছাড়া উনি প্রচন্ড ভয় পেয়েছিলেন, আর তার পেটেও আঘাত লেগেছিল, এই জন্য তার পেটে ব্যথা করছে। তো যাই হোক, হুজুর ওই ভাইয়ের সাথে ঘটে যাওয়ার ঘটনা আর কারো কাছে শেয়ার করতে মানা করে দেন, কারণ বিষয়টা খুব স্পর্শকাতর। যদিও তিনি এই ঘটনাটা কিছু কিছু লোকের কাছে শেয়ার করেন, কমপক্ষে 9 বছর পরে উনি শেয়ার করেন, তার আগে উনি কারো কাছে শেয়ার করেননি, কারণ ঘটনাটি তখন অনেক পুরনো হয়ে যাবে। আর আরেকটা শর্ত হলো, যে কবরস্থানে ঘটনাটি ঘটেছে সেই কবরস্থানের আশেপাশে যে গ্রামটি আছে, সেই গ্রামের মানুষের সাথে এই ঘটনাটি উনি শেয়ার করেননি। বহুদিন পরে উনি বলেছিলেন ওই গ্রামের কেউ কেউ হয়তোবা উনি ওনার মাধ্যম দিয়ে জানতে পেরেছিলেন, তবে এগুলো মানুষ 10 বছর বা 9 বছর পর অনেকটাই ভুলে গিয়েছিল আর কি। কে মারা গিয়েছে, কখন মারা গিয়েছে, এই বিষয়গুলো আসলে কারোর মাথায় নেই, কারণ মানুষ অনেক কিছুই ভুলে যায়। আপনজন মারা গেলে সেগুলো ভুলে যায়, আর মারা গেলে তো মানুষ চায় যে দ্রুত কবর দিয়ে বাড়িতে চলে আসতে, আপদ বিদায় হলো, এমন একটা অবস্থা, তাই না? তো এ কারণে মানুষ মারা গেলে অল্প কিছুদিন মানুষ মনে রাখার চেষ্টা করে, তারপর কি হলো না হলো, কবর ভেঙে তার মধ্যে ময়লা আবর্জনা স্তূপ হয়ে গেছে, তারপরও আপনজন খেয়াল করে না। এটাই বাস্তব। আমি ওই জায়গার কবরস্থানের কথা বলছি না, আমি বিভিন্ন সময় বিভিন্ন কবরস্থানের যাই, দিনের বেলাতে যাই, হেঁটে হেঁটে ঘুরে দেখি। প্রিয় লিসেনার্স, ভালো লাগে, মৃত্যুর কথা স্মরণ হয়। তো এই যে যিনি ভাই, যিনি বড় ভাই, তো তার সাথে যে ঘটনাটি ঘটলো, উনি সুস্থ হয়ে গিয়েছিলেন ওই হুজুরের কাছ থেকে আসার পরে। দীর্ঘ 10 বছর পর এই ঘটনাটি উনি শেয়ার করেছিলেন এই আব্দুল্লাহ ভাইয়ের কাছে। তো ওনাকে যখন বলা হয় আপনাদের ওয়ার্ল্ডে সত্য ভয়ের ঘটনা প্রচার করা হয়, তখন তিনি ওনার নাম গোপন রাখার শর্তে এই ঘটনাটি শেয়ার করেন। মূলত তার আসল নামটা বলা হয়েছে, আমি যে নামটা বলেছি প্রিয় লিসেনার, সেটা ওনার ছদ্মনাম। আর এই ঘটনার পরে উনি মাছ ধরা ছেড়ে দিয়েছেন, এখন উনি কৃষিকাজ করেন, এখন উনি ভালো আছেন, সুস্থ আছেন। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ ভাই, আপনি চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। আর যার ঘটনা পাঠালেন, উনি এমন ভয়ানক দৃশ্য দেখেও যে আল্লাহর অশেষ রহমতে
সুস্থ ছিলেন, অন্তত হার্ট অ্যাটাক করে মারা যাননি, এটা একটা বড় বিষয়। আর উনি সুস্থ থাকতেন যদি না ওই 4টি জিন আর ওই 4টা বামন জিন আক্রমণ না করতো, মানে শিয়ালরূপী জিন আর বামন জিন, তাহলে উনি হয়তো বা আল্লাহর রহমতে সুস্থ থাকতেন। ঘটনার একটা পরিক্রমায় উনি ওই জিনদের খপ্পরে পড়ে গিয়েছিলেন। ওই জিনেরাও জানতো না যে উনি ওইখানে বসে বসে দৃশ্য দেখছেন। খুবই অদ্ভুত একটি ব্যাপার, তাই না প্রিয় লিসেনার্স? আসলে ঘটনাটি অন্যরকম ছিল। প্রিয় লিসেনার্স, আমার নাম রনি, আমি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে লিখছি। আমার ঘটনাটি পুরোটাই বাস্তব। এটা শুনলে হয়তো প্রচণ্ড রকমের ভয় পেতে পারেন। এই ঘটনাটা ঘটেছে আমার দাদির সাথে। আমার দাদি যখন ঘটনাটি আমার মাকে বলেছিল তখনই আমি শুনেছি। সবাই হয়তো এটা জেনে থাকবেন যে আগের কালের যত মানুষ আছে, যেমন আমাদের দাদা দাদি নানা নানি, তারা সবাই কোনো পীর বা অলিয়া উলিয়াদেরকে অনেক মানতেন। তেমনি আমার দাদিও একজন পীরের মুরিদান ছিলেন। পীর যা যা বলতেন আমার দাদিও ঠিক সেই কাজগুলো করতেন। প্রায় 8-9 বছর আগে একদিন আমার দাদি 8-9 বছর আগে একদিন আমি আমার দাদির বাসায় গিয়েছিলাম। আমার দাদি নাকি তখন নতুন নতুন পীরের মুরিদান ছিলেন। আর পীর নাকি তাকে এমন একটা চিত্র আঁকার কথা বলেছিল, যেটা কাগজের মধ্যে এঁকে দেয়ালে টানিয়ে রাখলে ঘরের মধ্যে কোনো ভূত প্রেত বা অন্যরকম কিছু প্রবেশ করতে পারবে না। এই চিত্রটা আমি দাদির মুখ থেকে ঘটনা শোনার পরপরই তাদের বাসায় দেখতে গিয়েছিলাম, এবং সেই চিত্রটি এখনও রয়েছে। যদি আপনি চান তাহলে আমি এই ঘটনাটি পড়ে শোনানোর পরের শুক্রবার চিত্রটি আপনাকে মেইল করে পাঠাতে পারি। চিত্রটি মেইল করতে হবে না, চিত্রটি আপনি ভূত নাইটের যে আমাদের গ্রুপটি রয়েছে সেই গ্রুপে কিন্তু শেয়ার করে দিতে পারেন। তাহলেই আসলে যারা যারা ভূত নাইটের লিসেনার রয়েছেন সবাই দেখতে পারবে। যাই হোক, আমি ঘটনাটি বলছি। আমি নাকি প্রায় 8-9 বছর আগে তাদের বাড়িতে গিয়েছিলাম। সেই দিন নাকি দাদি ওই চিত্রটা আঁকতে বসছিল। সেটা ছিল তার প্রথম দিন ওই চিত্রটি আঁকার। চশমা পরে দাদি যখন চিত্রটি প্রায় অর্ধেকেরও বেশি এঁকে ফেলেছিলেন, আমি গিয়ে নাকি দাদি বলে ডাক দিয়েছিলাম। তখন দাদি আমার দিকে পেছনে তাকিয়েছিলেন। আমার দিকে তাকানোর 5-6 সেকেন্ড পরেই দাদি আবার সেই চিত্রটি আঁকার জন্য সামনের দিকে তাকানোর পরপরই সে দেখল যে তার আঁকা চিত্রটি আর তার সামনে নেই। ঘরের ফ্যানটাও সেদিন অফ ছিল, কিন্তু কেন জানি দাদি সেটা পাচ্ছিল না। সে অনেকক্ষণ ধরেই খুঁজছিল, খাটের নিচে, খাটের পাশে, জানালার পাশে, কিন্তু কোথাও সেটা পেল না। অবশেষে বিকেলে সে আবার তার পীরের বাড়িতে গিয়েছিলেন। পীরকে সব কথা বলার পর উনি তাকে বলেছিলেন, তুই জানোস না যে এগুলো আঁকতে হলে মনোযোগ দিয়ে আঁকতে হয়, তখন তো আশেপাশে তাকানো যাবে না, আর তাকালেও সেই চিত্রটা যতখানি এঁকেছিস তা বইয়ের পাতার নিচে বা খাতার ভাঁজে রেখে তারপরে তাকাতে হবে, নাহলে এমনই হবে। তখন নাকি সেই পীর আরও একটা কথা বলেছিলেন যে ওরা কখনোই তোর এটা সম্পন্ন করতে দিব না, তাই সাবধানে লিখবি। ওরা অর্থাৎ আমার এখানে যেটা মনে হচ্ছে যে যেহেতু কোনো ভূত প্রেত বা অশরীরের জন্য সেই চিত্রটা আঁকা হচ্ছিল, তার মানে ওরার দ্বারা অশরীরদেরকে বোঝানো হচ্ছে যারা কিনা এই চিত্রটা আঁকতে বারবার বাধা দেবে। আমার দাদি ভালো মতো বুঝতে পারেনি, তাই সে বুঝতে পারল না যে আসলে কে নিতে পারে চিত্রটা আর কেই বা তাকে চিত্রটা আঁকতে দেবে না। অর্থাৎ আমি যেই কথাটা মাত্রই বললাম সেটা তার দাদি তখন বুঝতে পারছিল না। এটা সে কনফার্ম করার জন্য আরও একদিন আবারও আঁকতে বসেছিল। আর সেদিন দাদি এটা ভেবে আঁকতে বসছিল যে সে দেখতে চায় যে কে নিতে পারে এটা। প্রায় অর্ধেকের মতো আঁকার পর
দাদি তার হাতটা সেই কাগজের উপর রেখে ইচ্ছা করেই পেছন দিকে তাকিয়েছিলেন। বিশ্বাস করবেন কিনা জানি না ভাইয়া, আমার দাদি নাকি এটা আন্দাজ করতে পেরেছিলেন যে সামনে থেকে তার হাতের নিচে থাকা কাগজটা কেউ একজন এত জোরে জোরে টান মেরে নিল যে দাদি তাকানোর সাথে সাথে দেখতে পেল যে সেখানে কেউ নেই, আর সেই কাগজটাও নেই। আমার দাদি অনেক ভয় পেয়েছিলেন সেদিন, কারণ তার হাতের নিচ থেকে কেউ একজন কাগজটা টান মেরে নিয়ে গেল, কিন্তু সামনে তাকানোর পর সে কিছুই দেখতে পেল না। এতে সে অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। সেদিন বিকেলবেলায় দাদি আবার তার পীরের কাছে গিয়ে বিষয়টি জানালেন। তার পীর একটু হাসলেন আর বললেন যে সেই দিন বুঝোস নাই যে আমার কথা। আচ্ছা, আবার বাসায় গিয়ে চেষ্টা কর যে আসলে কে নেয় কাগজটা দেখার জন্য। দাদি বলে যে হ্যাঁ বাবা, কে নিল এটা? তখন সেই পীর বলল যে এটা কে নিছে সেটা বুঝতে হলে তোকে আরো বড় হতে হবে। এরপরে দাদি আর সেই চিত্রটা আঁকতে বসেনি। তার পীরেরই নাকি এটা এঁকে দিয়েছিলেন আর তাকে বলেছেন যে ঘরের মধ্যে টানিয়ে রাখতে। আমি সেই চিত্রটা দেখে এসেছি। চিত্রটা আঁকা হয়েছিল সব আরবি হরফ দিয়ে। এটা ছিল আমার দাদির সাথে ঘটে যাওয়া অনেক আগের একটা ঘটনা। এই ঘটনাটা শোনালে আমি অনেক খুশি হব। ধন্যবাদ ভাইয়া। আমাকে ঘটনাটি পাঠিয়েছেন ফারহান আহমেদ রনি। আমি তপন বলছি, জলপাইগুড়ি থেকে। আশা করি কুশলে আছেন। আজ আমি যে ঘটনাটা আপনাকে লিখতে বসেছি সেটা কোনো শোনা কথা নয় বা কোনো মন করা গল্প নয়। এটি একটি মর্মান্তিক, হাড় হিম করা, অবিশ্বাস্য বাস্তব ঘটনা, যা ঘটেছে আমারই এক প্রাক্তন কলেজ জীবনের বন্ধুর পৈতৃক বাড়িতে। এই তো কিছুদিন আগে 2024 সালের জ্যৈষ্ঠ মাসে। বন্ধুটির নিজের মুখ থেকে শোনা এই ঘটনার প্রতিটি বিবরণ যখন আমি শুনছিলাম, আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে। গৌরবদা এবং প্রেত কথার অগণিত শ্রোতা ও পাঠক, এই ঘটনাটি পড়ার বা শোনার আগে আমি আপনাদের সতর্ক করতে চাই, আজ আপনারা এমন এক অন্ধকারের জগতে প্রবেশ করতে চলেছেন যেখানে ঈশ্বর আরাধনার সামান্য একটি ত্রুটি কতটা বীভৎস এবং নারকীয় রূপ নিতে পারে তা আপনাদের কল্পনারও অতীত। গৌরবদা আমার সেই কলেজ জীবনের বন্ধুর নাম সুমন্ত। ওদের বাড়ি আদি উত্তরবঙ্গের এক অত্যন্ত প্রাচীন এবং প্রত্যন্ত গ্রামে। ওদের বাড়িতে গত প্রায় 150 বছর ধরে অত্যন্ত নিষ্ঠা এবং কড়া নিয়মের সাথে ফল আনিনি কালী পুজো হয়ে আসছিল। ওদের বাড়িতে এই পুজো কোনো সাধারণ পুজো নয়, এটা ছিল আধা তান্ত্রিক মতে দেওয়া পুজো। বংশ পরম্পরায় একজন নির্দিষ্ট পুরোহিতের পরিবারই এই পুজোর দায়িত্ব পালন করে আসতেন। গত 40 বছর ধরে এই পুজোর দায়িত্বে ছিলেন ভবতোষ চক্রবর্তী মশাই। ভবতোষ জ্যাঠামশাই অত্যন্ত সিদ্ধ পুরুষ ছিলেন। তন্ত্রমতে তার অগাধ জ্ঞান ছিল। সুমন্ত বলতো, জ্যাঠামশাই যখন মন্ত্র করতেন তখন নাকি চারপাশের বাতাস ভারী হয়ে যেত, মনে হতো স্বয়ং দেবী এসে মণ্ডপে অধিষ্ঠান করেছেন। কিন্তু 2024 সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার ঠিক 2 দিন আগে এক ঘোরতর বিপত্তি ঘটল। ভবতোষ জ্যাঠামশাই হঠাৎ করে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন। তার শরীরের ডান দিকটা সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল। সুমন্তর পরিবারে একটা আতঙ্কের ছায়া নেমে এলো। 150 বছরের পুজো তো আর বন্ধ করা যায় না। অগত্যা কোনো উপায় না দেখে ভবতোষ জ্যাঠামশাইয়ের একমাত্র ছেলে বছর 22-এর তরুণ অপূর্বকে পুজোর দায়িত্ব দেওয়া হলো। অপূর্ব ছেলেটা এমনিতে ভালো, সংস্কৃত নিয়ে পড়াশোনা করছিল, বাবার কাছে বসে টুকটাক পুজো আর্চাও শিখছিল, কিন্তু সে ছিল অনভিজ্ঞ। ফল আনিনি কালী পুজোর মতো এক মহাজাগ্রত এবং তান্ত্রিক নিয়মে বাঁধা পুজোর যে কাঠিন্য, যে অসীম আধ্যাত্মিক শক্তির প্রয়োজন, তা ওই 22 বছরের তরুণের মধ্যে ছিল না। সে শুধু পুঁথিগত বিদ্যা জানত
কিন্তু মন্ত্রের অন্তরালে থাকা প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার ছিল না। আর এখানেই ঘটে গেল সেই সর্বনাশা ভুল। সুমন্তর বয়ান অনুযায়ী আমি সেই রাতের ভয়াবহ ঘটনাগুলোকে 3টি আলাদা পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরছি। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের ঘোর অমাবস্যা। ঘড়িতে রাত 11:45। চারিদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে ঝিঁঝি পোকা আর দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। সুমন্তর বাড়ির প্রকাণ্ড ঠাকুর দালানে অপূর্ব পুজোয় বসল। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা শুরু হলো প্রাণ প্রতিষ্ঠা এবং ন্যাস করার সময়। তান্ত্রিক মতে কালীর আরাধনায় কিছু গোপন বীজ মন্ত্র থাকে, যার উচ্চারণ যদি সামান্যতম এদিক ওদিক হয় তবে তা আশীর্বাদের বদলে এক চরম অভিশাপ ডেকে আনতে পারে। সুমন্ত বলছিল, অপূর্ব যখন চোখ বন্ধ করে ঘর্মাক্ত কলিবরে মন্ত্র পড়ছিল, হঠাৎ করেই তার গলার স্বর বদলে যায়। একটা কেমন যেন গোঙানির মতো শব্দ বেরোতে থাকে তার গলার থেকে। ঠিক সেই মুহূর্তেই দালানের সবকটা প্রদীপ ধপ করে নিভে যায়, শুধু মায়ের মূর্তির সামনে ঘৃতকুমারী প্রদীপটা ছাড়া। সুমন্ত স্পষ্ট দেখেছিল অপূর্বর হাত দুটো থরথর করে কাঁপছে। সে যে মন্ত্রটা উচ্চারণ করল তা কোনো সংস্কৃত শ্লোক ছিল না। সুমন্তদের বাড়ির বয়স্করা পরে বুঝতে পেরেছিলেন অপূর্ব ঘোরের বশে কোনো এক আদিম পৈশাচিক শক্তির আবাহন করে ফেলেছে, যে শক্তি রক্ত মাংসের লোভী। মুহূর্তের মধ্যে মণ্ডপের চারপাশের বাতাসে একটা পচা মাংসের উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। সুমন্তর মনে হলো মায়ের যে মৃন্ময়ী মূর্তি এতক্ষণ শান্ত সমাহিত ছিল, তার মুখের আদল যেন বিকৃত হয়ে গেছে। মায়ের চোখ দুটো যেন জ্যান্ত মানুষের মতো জ্বলজ্বল করছে, আর ঠোঁটের কোনো একটা পৈশাচিক হাসি ফুটে উঠেছে। অপূর্ব তখনও ঘোরের মধ্যে ভুল মন্ত্র হয়ে চলেছে। হঠাৎ একটা দমকা হাওয়া এলো কোথা থেকে, আর বলির জন্য রাখা খড়গটা নিজে থেকেই হঠাৎ করে বেদি থেকে নিচে পড়ে গেল। উপস্থিত সকলের শিরদাঁড়াবে তখন ভয়ের ঠান্ডা স্রোত নামতে শুরু করেছে। রাত তখন প্রায় 2:30। পুজো কোনো মতে শেষ করে সুমন্তরা সবাই বাড়ির ভিতরের দিকে চলে গেছে। অপূর্বকে বলা হয়েছিল ঠাকুর দালানের পাশের ছোট ঘরটাতে বিশ্রাম নিতে। সুমন্ত তার নিজের ঘরে শুয়েছিল, কিন্তু ওর চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। হঠাৎ করে রাত 3টে নাগাদ সুমন্ত একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। ওদের বাড়ির উঠোনটা ছিল বেশ বড়। সুমন্ত স্পষ্ট শুনল ভারী এবং ভেজা পায়ে কেউ যেন উঠোন দিয়ে হেঁটে বেড়াচ্ছে। ছলাৎ ছলাৎ করে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যেন কেউ 1 হাঁটু রক্তের মধ্যে দিয়ে হেঁটে আসছে। এর সাথে মিশে ছিল একজোড়া ভারী নূপুরের শব্দ, যা সাধারণ কোনো মেয়ের নূপুর নয়, যেন লোহার মোটা শিকল দিয়ে তৈরি। সুমন্ত ভয়ে ভয়ে জানলার খড়খড়িটা সামান্য ফাঁক করে বাইরে তাকায়। সে তা দেখেছিল, তা সে কোনোদিন ভুলতে পারবে না। আবছা অন্ধকারে সে দেখল ঠাকুর দালানের সামনে একটা বিশাল প্রায় 8 ফুট লম্বা একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটির শরীর থেকে গল গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। মূর্তিটি নিচু হয়ে পুজোর বেদির সামনে রাখা নৈবেদ্য এবং বলির জন্য রাখা জিনিসপত্র যেন ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মূর্তিটার কোনো মাথা ছিল না। সুমন্ত ভয়ে আর্তনাদ করে উঠতে চায়, কিন্তু মনে হয় যেন তার গলাটা কেউ শক্ত করে চেপে ধরেছে। স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা যাকে বলে। সে বিছানায় পড়ে ছটফট করতে থাকে আর চোখের সামনে দেখতে থাকে জানালার ওপার থেকে দুটো জ্বলন্ত লাল চোখ তাকে স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। পরদিন সকালে সুমন্তর ঘুম ভাঙে বাড়ির লোকেদের চিৎকারে। সকাল হয়ে গেছে, কিন্তু ঠাকুর দালানের পাশের ঘর থেকে অপূর্ব তখনও বেরোয়নি। দরজা ভিতর থেকে বন্ধ। সুমন্তর বাবা এবং কাকা মিলে অনেক ডাকাডাকি করার পর বাধ্য হয়ে দরজা ভাঙেনি। গৌরব তার দরজা ভাঙার পর ভিতরের যে দৃশ্য সুমন্ত দেখেছিল
তা যেন কোনো সুস্থ মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেওয়ার জন্য যথেষ্ট। ঘরের মাঝখানে মেঝের উপর পড়ে আছে অপূর্ব নিথর দেহ, কিন্তু সে যেন আর অপূর্ব নেই। মাত্র 22 বছরের তরতাজা ছেলেটার মাথার সব চুল ধবধবে সাদা হয়ে গেছে, যেন এক রাতেই সে 80 বছরের বৃদ্ধ হয়ে গেছে। তার চোখ কোটর থেকে প্রায় বেরিয়ে এসেছে, চোখের মনি সাদা, মুখে একটা চরম বিভীষিকাময় আতঙ্কের ছাপ, যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা নরকের চেয়েও ভয়ঙ্কর। সবচেয়ে মর্মান্তিক এবং গা শিউরে ওঠা ঘটনাটা হলো অপূর্ব নিজের হাতের 10টা আঙুলের নখ তার নিজেরই গলার মাংসে গভীরভাবে গেঁথে ছিল। অর্থাৎ সে নিজেই নিজের গলা টিপে ধরেছিল। তার মুখ থেকে গ্যাজলা বেরিয়ে শুকিয়ে গিয়েছিল, আর তার পাশেই পড়েছিল একটা আধ খাওয়া কাঁচা রক্ত জবা ফুল। ঘরের দেওয়ালে চারিদিকে রক্তের ছিটে, যদিও অপূর্ব শরীরে গলার ওই ক্ষত ছাড়া আর কোনো কাটা দাগ ছিল না। সে রক্ত কার তা আজও এক অমীমাংসিত রহস্য। পুলিশ এসেছিল, ময়না তদন্ত হয়েছিল, রিপোর্টে লেখা ছিল ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট ডিউ টু এক্সট্রিম শক। কিন্তু সুমন্ত এবং ওর পরিবারের সবাই জানে আসল সত্যটা কি। ওই অনভিজ্ঞ ছেলেটা ভুল মন্ত্র পড়ে এমন কিছুকে মণ্ডপে ডেকে এনেছিল যাকে সে নিয়ন্ত্রণ করতে পারেনি, আর সে অশুভ শক্তি চরম মূল্য হিসেবে ছেলেটার প্রাণ কেড়ে নিল। এই ঘটনার পর সুমন্তর পরিবারে যেন একটা শ্মশানের নিস্তব্ধতা নেমে আসে। ভবতোষ জ্যাঠামশাই যখন বিছানায় শুয়ে তার একমাত্র সন্তানের এই করুণ পরিণতির কথা শোনেন, তখন তার দু চোখ বেয়ে শুধু জলের ধারা নামছিল। তার মুখ দিয়ে কোনো কথা সরেনি, শুধু ইশারায় তিনি বলেছিলেন, মায়ের পুজো অপবিত্র হয়েছে, ও মাকে ডাকেনি, ও ডেকেছে এক ক্ষুধার্ত পিশাচিনীকে। এ মাত্র 1 মাসের মাথাতেই ভবতোষ জ্যাঠামশাইও পৃথিবী ছেড়ে চলে যান। সে থেকে সুমন্তদের বাড়ির 150 বছরের প্রাচীন ফলহারিণী কালী পুজো চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। ঠাকুর দালান আজ শিকলে বাঁধা। ওই বাড়ির ত্রিসীমানায় সূর্যাস্তের পর আর কেউ পা রাখে না। সুমন্তরা ওই পৈতৃক ভিটে ছেড়ে শহরে চলে গেছে, কিন্তু আজও অমাবস্যার রাতে সুমন্ত মাঝে মাঝেই স্বপ্নে দেখে একটা মাথা কাটা কালো ছায়া তার জানলার বাইরে দাঁড়িয়ে আছে, আর তার হাতে ধরা আছে একটা সাদা হয়ে যাওয়া কাটা মুন্ডু, অপূর্বর মুন্ডু। তো গৌরবদা, এই ঘটনাটা শুধু ভয়ের ঘটনা নয়, এটা একটা চরম করুণ ট্র্যাজেডি। একটি ভুলের মাসুল কিভাবে একটা তরতাজা ছেলেকে তার বাবার কোল থেকে কেড়ে নিতে পারে, তা ভাবলে আজও আমার চোখে জল আসে। ঈশ্বরের আরাধনা যেমন মানুষের মঙ্গল করে, তেমনি তার অবমাননা বা ভুল প্রয়োগ যে কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, এই ঘটনাটা তার জ্বলন্ত উদাহরণ।